বাংলাদেশের সবথেকে বড় এবং অন্যতম একটি সিন্ডিকেট হচ্ছে এই হাসপাতাল। এখানে আপনি রোগী নিয়ে গেলে প্রথমে সিট পাবেন না, পরে যত বেশি টাকা দিবেন তত বড় সিট পাবেন। এছাড়াও আপনার টাকার পরিমাণের উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার চিকিৎসা সেবা কেমন হবে সেটা নির্ধারণ করা হবে। প্রত্যেকটা হাসপাতালের বাইরে ডর্জন ডর্জন লোক দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আপনার প্রেসক্রিপশনে কোন কোম্পানির ওষুধের নাম লেখা আছে সেটা দেখার জন্য। কিন্তু হাসপাতালে আপনি একজন ইমার্জেন্সি রোগী নিয়ে আসলে সাথে সাথেই তার চিকিৎসা হবে না। প্রথমেই ঘটনার বর্ণনা দিতে হবে, তারপর সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা সেটা জানাইতে হবে, দেন পুলিশ কিংবা প্রশাসনের পারমিশন আনতে হবে, তারপরই তার চিকিৎসা সুনিশ্চিত হবে। আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো প্রসেস যদি ফলো করতে হয় তাহলে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ রাখার দরকারটা কি? हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। হাসপাতাল এমন একটি জায়গা যেখানে আপনার নিজের করার মতো কোনো কিছুই থাকবে না, তারা যেটা বলবে সেটাই আপনার করতে হবে। উদাহরণ, আপনারা রোগীর পাশে একজনের বেশি থাকতে পারবেন না, এবং কি আপনার প্রেসক্রিপশনে তারা যে কোম্পানির ওষুধের নাম লিখিয়ে দিবে সেটা ব্যতীত অন্য কোনো কোম্পানির ওষুধও আপনারা আনতে পারবেন না। যদিও আনেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আপনারা যদি সময় মতো ডাক্তারের ফি দিতে না পারেন তাহলে তো আপনার চিকিৎসাই হবে না। বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তারের পরিবারে একটি নয়, দুটি নয়, 3-4টি করে গাড়ি থাকে। একটি সে নিজে ব্যবহার করে, একটি তার ওয়াইফকে দিয়ে ব্যবহার করে এবং অপরটি হচ্ছে তার সন্তানদের জন্য দেওয়া থাকে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ডাক্তাররা কত টাকা বেতন পায় যে তারা এতগুলো গাড়ি ব্যবহার করতে পারে? আমার মনে হয় এই সবগুলো টাকায় তারা ওষুধ কোম্পানি থেকে নিয়ে থাকে এবং তাদের কোম্পানির নামগুলো তারা প্রেসক্রিপশনে দিয়ে থাকে। একটা কথা লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে বলতে চাই, গতকাল ঢাকা মেডিকেলে যেসব দুর্বৃত্তরা হামলা চালাইছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং বাংলাদেশি প্রত্যেকটা ডাক্তারকে রিকোয়েস্ট করতে চাই, আপনারা অমানসিকতার পরিচয় দিবেন না। হাসপাতালে কোনো সংঘর্ষ হামলা হলেই আপনারা চিকিৎসা সেবা শাটডাউন ঘোষণা করতে পারেন না, কেননা আপনাদের উপর নির্ভর করে থাকে বাংলাদেশের হাজারো অসুস্থ পরিবার। তাই আপনারা সহৃদয়বান হন এবং আপনারা বাংলাদেশের অসুস্থ মানুষের পাশেই থাকুন। মানুষ হাসপাতালে কেন যায়? শুধুমাত্র একটু চিকিৎসা সেবা নেওয়ার জন্য যায়। কিন্তু আপনি যদি সরকারি হাসপাতালে যান তাহলে আপনি বুঝতে পারবেন হাসপাতালে কত ধরনের সিন্ডিকেট আছে, হাসপাতালে দালালের কত ধরনের ভূমিকা আছে। কথা কোন ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আরে মিয়া কথা কোন ঠিক না বেঠিক।